আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির অবাধ্যতার ইতিহাস তুলে ধরে তাদের কিভাবে শাস্তি দিয়েছেন সেই বর্ণনা কোরআন শরীফে তুলে ধরেছেন। সেসব জাতির মধ্যে আদ ও সামুদ জাতি অন্যতম। আদ ও সামুদ জাতির ইতিহাস থেকে এটা বোঝা যায় যে অত্যাচারী ও সীমালঙ্ঘনকারীরা শুধু পরকালেই বিচারের সম্মুখীন হবেন না, এই পৃথিবীতেও তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে জানিয়েছেন যাতে মানুষ সতর্ক হয়। এই দুনিয়ায় মানুষ যতই সুখে থাকুক বা সমৃদ্ধ থাকুক, মনে রাখতে হবে সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার দান। একদিন সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। কেউ যদি উদ্ধত হয় তাহলে সে যেন এই দুই জাতির কথা জেনে শিক্ষা নেয়। সূরা আরাফের 65 থেকে 68 নং আয়াতে আদ জাতির সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আদ জাতি মূলত নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের মধ্যে এবং তার পুত্র শামের বংশধরদেরই এক ব্যক্তির নাম। তারপর তার বংশধর ও গোটা সম্প্রদায় আদ নামেই খ্যাত হয়ে গেছে। প্রসিদ্ধ অভিমত এই যে তাদের দাদার নাম ছিল ইরাম। হ্যাঁ, ওই ইরামের কথাই বলছি যা দক্ষিণ আরবে একসময় প্রচলিত একটি গোষ্ঠী ছিল। আদ ও সামুদ উভয়েরই ইরামের দুইটি শাখা। আদ সম্প্রদায়ের 13টি শাখা ছিল। আম্মান থেকে শুরু করে হাদরামাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তারা কৃষিকাজ করত। তাদের ক্ষেত খামারগুলো অত্যন্ত সজীব ও শস্য শ্যামল ছিল। তাদের সব রকমের বাগান ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট আকৃতির। আল্লাহ তাআলা তাদের সামনে দুনিয়ার যাবতীয় নিয়ামতের দরজা খুলে দিয়েছিলেন, কিন্তু বাঁকা বুদ্ধির কারণে এসব নিয়ামত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তারা দম্ভ করে বলতে লাগলো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই জাতি এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা আত্মনিয়োগ করে। এগুলো আমরা বিভিন্ন ইতিহাস ঘাটলে এ সমস্ত তথ্য আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস থেকেও এগুলো আমরা পেয়ে থাকি। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন তাদের এই পরিবারের একজন সদস্য। তিনি নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের মধ্যে থেকে হযরত শামের বংশধরদের এক ব্যক্তি ছিলেন। আদ জাতি এবং হুদ আলাইহিস সালামের বংশতালিকা চতুর্থ পুরুষের শাম পর্যায় দেশে এক হয়ে যায়, তাই হুদ আলাইহিস সালাম তাদের বংশগত ভাই ছিলেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে শিরক মুক্ত ইবাদতের আহ্বান জানান। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা কেবল আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি তাকে ভয় করো না? আদ জাতির আগে নূহ আলাইহিস সালামের জাতির ওপর পতিত মহা শাস্তির স্মৃতি মানুষ তখনও ভুলে যায়নি। তাই হুদ আলাইহিস সালামের আযাবের কঠোরতা বর্ণনা করার প্রয়োজন মনে করেননি, বরং এতটুকু বলেই যথেষ্ট মনে করেছেন যে তোমরা কি ভয় করো না। হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আদ জাতির সর্দাররা বলতে লাগলো, আমরা তোমাকে নিশ্চিত নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি। আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী। হযরত নূহ আলাইহিস সালামের জাতিও তাকে প্রায় একই কথা বলেছিল। উভয় কথার উত্তরও একই, অর্থাৎ আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। ব্যাপারটা কেবল এতটুকু যে আমি বিশ্ব প্রতিপালকের কাছে থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আমি তার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিই, যদি তা তোমাদের মনোপুত নয়। সূরা হুদের 67 থেকে 68 নম্বর আয়াতে সামুদ জাতির সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রবল ক্ষমতাধর সামুদ জাতি আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হয়ে গেছে। সেই আযাব থেকে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম ও তার সঙ্গী ঈমানদারদের রক্ষা করেছেন। এসব আয়াতে সামুদ জাতির চূড়ান্ত পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সামুদ জাতি এবং আদ জাতি পারস্পরিক একটি সম্পর্কিত। একে অপরের সাথে তাদের বংশগত একটি সম্পর্ক রয়েছে। এখানে বলা হয়েছে, গগনবিদের আওয়াজ সামুদ জাতির কর্ণকুহুরে আঘাত হানে। সেই আওয়াজে তারা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে থাকে। এক সময় যে জাতি পাহাড়ে ঘর নির্মাণ করত, পৃথিবীতে যাদের চেয়ে শক্তিশালী কোনো জাতি ছিল না, তারা এই আসমানি আযাবে মুখ থুবড়ে পড়ে যায়। উদ্ধত সামুদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামের হুঁশিয়ারি সত্যি বাস্তবায়িত হয়েছিল। হঠাৎ একদিন প্রচন্ড শব্দে ভূমিকম্প তাদের নাস্তানাবুদ করে ফেলে। বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে মানুষ ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত হয়ে যায়। অবশেষে তাদের অপমৃত্যু ঘটে। সামুদ জাতি শিল্প ও সংস্কৃতিতে পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আদ জাতির পর আল্লাহ তাআলা তাদের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধি দান করেছিলেন, কিন্তু তাদের জীবনযাপনের মান যতটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছিল, মানবতা ও নৈতিকতার মান ততই নিম্নগামী ছিল। একদিকে উন্মুক্ত প্রান্তরে পাথর খোদাই করে করে প্রাসাদের পর প্রাসাদ তৈরি হচ্ছিল, অন্যদিকে সমাজে কুফর, শিরক ও পৌত্তলিকতার প্রসার ঘটছিল। ন্যায় ইনসাফ বলে সে সমাজে কিছুই ছিল না। অন্যায় ও অবিচারে সমাজ জর্জরিত হতে থাকে। সমাজে চরিত্রহীন লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।
হযরত সালেহ আলাইহিস সালাম যে সত্যের দাওয়াত দিয়েছিলেন তাতে সাধারণ শ্রেণীর লোকেরাই বেশি সাড়া দেয়, এবং ইতিহাস ঘাটলে দেখা যায় এই সাধারণ শ্রেণীর মানুষগুলি সবার আগে ঈমান আনতে থাকে। হিজর ছিল সামুদ জাতির কেন্দ্রীয় আবাসস্থল। তার ধ্বংসাবশেষ মদিনার উত্তর পশ্চিম অবস্থিত। বর্তমান শহর আল উলা থেকে কয়েক মাইল ব্যবধানে তা দেখা যায়। মদিনা থেকে তাবুক যাওয়ার পথে এই স্থান প্রধান সড়কের উপরেই রয়েছে। এই উপত্যকার উপর দিয়ে কাফেলা চলাচল করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী কেউ এখানে অবস্থান করে না। বিশ্ব পর্যটক ইবনে বতুতা হজে যাওয়ার পথে এখানে পৌঁছেছিলেন। তিনি লিখেছেন, এখানে লাল রঙের পাহাড়ে সামুদ জাতির দালান কোঠা এখনো বিদ্যমান আছে। পাহাড় খোদাই করে তারা এসব বানিয়েছিল। তাদের নির্মিত কারুকার্য এখন পর্যন্ত এতটা জীবন্তই মনে হয় যে এখনই বুঝি তা তৈরি করা হয়েছে। এসব স্থানে এখনো মানুষের পরিত্যক্ত হাড় হাড্ডি দেখা যায়। এগুলো মূলত আল্লাহর নিদর্শন। এই নিদর্শন আমাদের জন্য একটি প্রমাণস্বরূপ আল্লাহ পাক রেখে দিয়েছেন, যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। প্রবল ক্ষমতাধর সামুদ জাতি এখন শুধুই ইতিহাস। আদ ও সামুদ জাতির ইতিহাস থেকে এটা বোঝা যায় যে অত্যাচারী ও সীমালঙ্ঘনকারীরা শুধু পরকালেই বিচারের সম্মুখীন হবেন না, এই পৃথিবীতেও তারা তাদের প্রায়শ্চিত্ত ভোগ করেন।